টাইপস অফ অ্যাবর্শনের মধ্যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আছে। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আছে থ্রেটেন অ্যাবর্শন, এরপর আছে ইনএভিটেবল অ্যাবর্শন, এরপর আছে কমপ্লিট অ্যাবর্শন এন্ড ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, সেপটিক অ্যাবর্শন এন্ড রিকারেন্ট অ্যাবর্শন বা হ্যাবিচুয়াল অ্যাবর্শন। আমি একটু ইলাবোরেট করার চেষ্টা করি। দেখো, থ্রেটেন অ্যাবর্শন কি? থ্রেটেন অ্যাবর্শন হচ্ছে এমন একটা কন্ডিশন অফ এ প্রেগন্যান্ট ওমেন দ্যাট ইজ দ্য বেবি ইজ টেন টু এক্সপেল, বাচ্চাটা বের হয়ে যাবে, ভ্রূণটা বের হয়ে যাবে, এরকম একটা উপক্রম থাকবে, চান্স থাকবে, দিট ইজ এ হাই রিস্ক থাকবে। ঠিক আছে, যে কোনো কারণে হতে পারে, হাই রিস্ক থাকবে। তখন এটাকে কি করা যায়? যথাযথ মেডিকেশন অ্যান্ড বেড রেস্টের মাধ্যমে আমরা এটাকে কমপ্লিট প্রেগনেন্সির দিকে বা টার্ম প্রেগনেন্সির দিকে এটাকে নিয়ে যেতে পারবো। ইফ আমরা মেডিকেশন, যথাযথ মেডিকেশন যদি আমরা দেই অ্যান্ড যদি যথাযথ তাকে বেড রেস্ট দেই, তাহলে থ্রেটেন প্রেগনেন্সি ক্যান বি অ্যাভয়েডেড বা থ্রেটেন প্রেগনেন্সি ক্যান বি কন্টিনিউ টু টার্ম পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। ইনএভিটেবল অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন হচ্ছে দিট ইজ এ কন্ডিশন, এই কন্ডিশনে বাচ্চা মারা গেছে, পেটের ভিতরে ভ্রূণটা ডেড, ওকে, বাট বাচ্চাটা দুইটা কন্ডিশনে থাকতে পারে। একটা হচ্ছে বাচ্চাটা সম্পূর্ণ বের হয়ে গেছে, আর একটা হচ্ছে বাচ্চার কিছু অংশ বের হয়ে গেছে, বাকি অংশ ভেতরে আছে। যদি পুরো অংশই বের হয়ে যায়, বেবি অ্যান্ড দ্য এমব্রায়ো অ্যান্ড ইটস সাবস্টিটিউট, অর্থাৎ তার সাথে জড়িত যত কিছু আছে, দ্য বেবি অ্যান্ড ইটস রিলেটেড প্রোডাক্টস, এভরিথিং বের হয়ে গেছে, এটাকে আমরা বলবো কমপ্লিট অ্যাবর্শন। যদি বাচ্চা এবং কিছু অংশ বের হয়ে যায়, বাকি কিছু প্রোডাক্ট ভিতরে থেকে থাকে, তাহলে এই অবস্থাটাকে আমরা বলবো কি? ইনকমপ্লিট অ্যাবর্শন। ঠিক আছে, এরপর আসলে মিসড অ্যাবর্শন। মিসড অ্যাবর্শন মানে কি? ইফ এনিওয়ান, হোয়াট ইজ মিসড অ্যাবর্শন? মিসড অ্যাবর্শন হচ্ছে বাচ্চা পেটের ভিতরে, পেটের ভিতরে বাচ্চাটা আছে, মারা গেছে, কিন্তু কিচ্ছু বের হয় নাই, বাচ্চাটা ডেড বাট নো অ্যাবর্শন অকার্ড, দ্যাট ইজ কল্ড মিসড অ্যাবর্শন। বাচ্চা মারা গেছে পেটের ভিতরে, বাট বাচ্চাটা অ্যাবর্শন হয় নাই, বাট ইট নিডেড টু বি অ্যাবর্শন। ঠিক আছে, বাচ্চাটাকে বের করতে হবে, মেডিকেল ইন্টারভেনশনের মাধ্যমে বের করতে হবে, দ্যাট ইজ কল্ড মিসড অ্যাবর্শন। এরপর আসে সেপটিক অ্যাবর্শন। সেপটিক অ্যাবর্শন দ্যাট ইজ দেয়ার ইজ এ অ্যাবর্শন অকার্ড, সেটা ইনকমপ্লিট কমপ্লিট যাই হোক না কেন, বাট দেয়ার ইজ এ সিভিয়ার ইনফেকশন, দেয়ার ইজ এ সিভিয়ার ইনফেকশন, দ্যাট ইজ কল্ড সেপটিক অ্যাবর্শন। ইউটেরাসের ভিতরে ইনফেকশন হয়ে গেছে যার কারণে। এরপরে আসো হ্যাবিচুয়াল বা রিকারেন্ট অ্যাবর্শন। দেখা যায় যে কোনো একটা মায়ের পরপর 3টা প্রেগনেন্সি যদি অ্যাবর্শনের মাধ্যমে যায়, অর্থাৎ তার প্রেগনেন্ট হয়েছে 3বার অ্যাবর্শন হয়ে গেছে, এটাকে আমরা বলি রিকারেন্ট অ্যাবর্শন। রিকারেন্ট অ্যাবর্শন।